ঠিক এই দিনটার জন্য আমি ওয়েট করি, যেখানে আপনারা সব মিষ্টি মিষ্টি প্রশ্ন করেন আর তার উত্তর দিতে আমার বড়ই ভালো লাগে। একটা দিন অন্তত সপ্তাহে পাই যেখানে এই দাদা আর ভাইয়ের সম্পর্ক, দাদা ভাইদের সম্পর্ক আরও জোরালো হয়ে ওঠে। চলুন আপনাদের প্রশ্ন নিয়ে আজকে আবার হাজির আপনাদের সেই সুমনদা। শুরু করা যাক একটা লাইক দিয়ে, অনুরোধ করলাম। চলুন আমাদের প্রথম যে ভাই এখানে প্রশ্ন করেছেন তিনি হলেন পন অরূপ। তিনি বলছেন, দাদা স্যামসাং গ্যালাক্সি M54 এবং স্যামসাং F54 ইন্ডিয়াতে লঞ্চ কবে হবে? ভালোবাসা অবিরাম। ওকে, এই স্মার্টফোনটি লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি। এই মাসের শেষে আমরা M54 অ্যান্ড F54 দেখে নেব এবং M54 বেটার হবে, ভালো প্রাইসে আসবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন সোহেল রানা। তিনি একটু রাগ করেছেন আমার উপর, অভিমান করেছেন, দাদা আপনাকে কমেন্ট করলে উত্তর পাই না, অনেক ভালোবাসি বলেই রিপ্লাই দেন না। আচ্ছা, ফ্রম বাংলাদেশ। সত্যিই ভালোবাসি ভাই, হয়তো ওভারলুক করে গেছি, তবে প্রত্যেকের উত্তর আমি কিন্তু দিই। আমায় ক্ষমা করবেন যদি এরকমটা হয়ে থাকে, আগামী দিনে আর হবে না ভাই, সত্যি বলছি, ক্ষমা করবেন। নেক্সট প্রশ্ন করেছেন রোস্টার AR বাপ। তিনি বলছেন, দাদা আমার রিয়েলমি নার্জো 50টা আপডেট দেওয়ার পর অনেক বেশি ব্যাটারি ড্রেন হচ্ছে, কি করব বলুন? যদি বলতেন। লাভ ফ্রম বাংলাদেশ। প্রথমে বলি, আপনি একবার রিসেট করুন ভাই, রিসেট করলে আমার মনে হয় এই যে প্রবলেম সেটা ঠিক হয়ে যাবে। নেক্সট প্রশ্ন বিভাস সরকার। তিনি বলছেন, দাদা ফোনের আয়ার ব্লাস্টার কি আয়ার ব্লাস্টার দিয়ে কাজে লাগে? এটা একটু বলবেন। আয়ার ব্লাস্টার একটা সেন্সার টাইপের, আমরা রিমোট বা এসি রিমোটে দেখি না যে সেন্সারটা, ওই রকমই। তো এটা আমরা শাওমির ফোনে পাই। তো এটা দিয়ে আমরা যাবতীয় ইলেকট্রনিক গ্যাজেটসকে অ্যাক্সেস করতে পারি, কন্ট্রোল করতে পারি। সেটা ফ্যান হতে পারে, লাইট হতে পারে ফ্রিজ বা টিভি, তো এসিও করতে পারি। তো এর কাজ ভালোই। নেক্সট প্রশ্ন সুভাষ পাল এন্টারটেনমেন্ট। তিনি বলছেন, লাভা অগ্নি 2 5G নিয়ে কিছু বলো কাকু। আচ্ছা, লাভা অগ্নি 2 খুব তাড়াতাড়ি আসছে, কালকে টেক নিউজে কভার করেছিলাম। অ্যামোলেড ডিসপ্লে থাকছে এতে ডাইমেনসিটি 7020 এরকম একটা প্রসেসর, সঙ্গে এই স্মার্টফোনটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও তারা প্রোভাইড করছে, আর পেছনে গোল করে একটা ক্যামেরা। ভালো আসবে 20,000-এর মধ্যে, ভালো স্মার্টফোন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন হুমায়ুন কবির। তিনি বলছেন, বাংলাদেশে 30,000-এর আশেপাশে একটা ফোন সাজেস্ট করুন 3 থেকে 4 বছরের জন্য। মেইন প্রায়োরিটি ক্যামেরা, স্মুথ পারফরমেন্স ক্যামেরা এবং গুড লুকিং। তো বলবো স্যামসাং এর S সিরিজ নেন বা রিয়েলমির দারুণ স্মার্টফোন পাওয়া যাচ্ছে একদম 20,000-এ। স্ন্যাপড্রাগন 888, H70 এগুলো একবার দেখতে পারেন আপনাদের ওখানে কিরকম দাম। নেক্সট প্রশ্ন এখানে করেছেন FM মিডিয়া। তিনি বলছেন, স্যামসাং M54 ভালো নাকি F54, কবে লঞ্চ হবে? এখন এই মুহূর্তে বলার কোনো জায়গাই নেই কোনটা ভালো, কারণ আমার কাছে দুটি স্মার্টফোনই নেই। আসুক, লঞ্চ হোক, আমরা ব্যবহার করি, রিভিউ দিব, আপনাদেরকে বলে দেবো। তবে যা সমীক্ষা বলছে F সিরিজের থেকে M সিরিজ বেটার। নেক্সট প্রশ্ন এখানে বলছেন রাবি MD। তিনি বলছেন, সনি এক্সপেরিয়া ফোন ব্র্যান্ডটা কতটা কাজ করছে, আপকামিং কি ফোন আসছে জানতে চাই, মোটরোলা কি করছে এইসব খবর জানতে চাই। সনি খুব তাড়াতাড়ি একটা স্মার্টফোন আনছে এক্সপেরিয়া 4A এরকম টাইপের, তবে ইন্ডিয়াতে নয়, বাংলাদেশেও নয়। আপনারা হয়তো উপর বাংলা থেকে পাবেন, বাইরে থেকে, তবে ইন্ডিয়াতে তার যে কাজ সেটা পুরোপুরি বন্ধ। তো সনি নিয়ে আর ভাবনা চিন্তার শেষ হয়ে গেছে। আমার প্রথম ফোন ছিল সনি এক্সপেরিয়া নিও ভি। পরের প্রশ্ন আপনি বলেছেন মোটরোলা G সিরিজের নিয়ে আসছে 5G স্মার্টফোন, সঙ্গে তারা রেজার নিয়ে আসছে এবং এই স্মার্টফোনগুলি খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে। আই হোপ বাংলাদেশেও যাবে। প্রশ্ন করেছেন এখানে ট্রাভেল রাউন্ড ভিডিও। তিনি বলছেন, লাভা ব্লেস 2 রিভিউ কবে পোস্ট করবেন? নেট ফুল রিভিউ। ভাই দাদা আপনাকে একটা কথা বলি, লাভার সঙ্গে আমার কাজ হয় না এবং লাভা যথারীতি তাহলে আমাকে কিনতে হবে, আর লাভা তত ইন্টারেস্ট নেই। এই তো এই মুহূর্তে লাভা যে কাজগুলো করছে ভালো করছে, তবে ব্লেজ 2 আমি বলবো আপনার ভালো লাগলে কিনতে পারেন, তবে আমার অত ইন্টারেস্ট নেই ভাই। নেক্সট প্রশ্ন করেছেন এখানে অল গ্যাজেটস বাংলা। তিনি বলছেন, দাদা স্যামসাং গ্যালাক্সি F24 কবে আসবে দয়া করে একটু জানাবেন, লাভ ফ্রম বাংলাদেশ। এই মাসের শেষ বা আগামী মাসে F সিরিজের F24 চলে আসবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন ভাই টিব্বার। তিনি বলছেন, রিয়েলমি GT Neo 3D স্ন্যাপড্রাগন 870 ভালো প্রসেসর, তবে পুরাতন প্রসেসর ভার্সেস রেডমি নোট 12 Pro 5G মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 নতুন প্রসেসর। বাংলাদেশের দাম প্রায় একই, 5 বছর ব্যবহার করতে চাই, গেম খেলি না, ডে টু ডে ইউজ অনলি। কোনটা নেব? স্ন্যাপড্রাগন আমার পছন্দ। এই যে রিয়েলমি GT Neo 3D আমি ইউজ করছি, তার ফুল রিভিউ গতদিনে দিয়ে দিয়েছি। এইটাই নেন স্ন্যাপড্রাগনের, এবং একই সাথে ডাইমেনসিটি 1080 ব্যবহার করি, অনেক স্টেবল দাদা স্ন্যাপড্রাগন 870, তো এটাই নেন আপনি। নেক্সট প্রশ্ন করেছেন দিলওয়ার হোসেন, S23 FE কবে আসবে ভাই? এক্সাইনোসের প্রসেসর দিয়ে আসছে 2 সিরিজের। হ্যাঁ, এই স্মার্টফোনটি মোটামুটি 2 মাস লাগবে, আর
আসতে, তবে 2023-এর একদম শেষেই আমরা পেয়ে যাব। নেক্সট এখানে প্রশ্ন করেছেন জগদীশ ঘোষ। তিনি বলছেন দাদা বলছি যে মোবাইলের চার্জারের মধ্যে তো শুধু ভোল্ট লেখা থাকে, তাহলে সেটা কত ওয়াটের সেটা বুঝবো কি করে? ধরুন 5 ভোল্ট টু অ্যাম্পিয়ার, তাহলে আপনার চার্জারটি রয়েছে 10 অ্যাম্পিয়ারের, এইভাবে সেটাকে মাল্টিপ্লাই করে নেবেন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন অল সরি। তিনি বলছেন দাদা কেমন আছেন? দাদা ভিভো V27 কল রেকর্ড করা যাবে? খুব ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? অবশ্যই করা যাবে কল রেকর্ড, আপনি দেখতে পারেন। নেক্সট প্রশ্ন মোহাম্মদ হৃদয়। তিনি বলছেন দাদা A52s ইন্ডিয়া থেকে নিচ্ছি, কেমন হবে? দেখুন কোথা থেকে নিচ্ছেন সেটা বড় ব্যাপার না, তবে A52s অনেকটাই তো পুরনো, তাই এত টাকা আপনার কষ্টের অর্থ উপার্জন এইভাবে নষ্ট করবেন ভাই, বাদ বাকিটা আপনার উপর। নেক্সট প্রশ্ন আই এম সৌরভ। সুমনদা আমার কোনো প্রশ্ন নেই, তোমার ভিডিও ভালো লাগে তাই দেখি, কমেন্টও করি, আই লাভ ইউ ভাই। তোমাদের মতন বন্ধু থাকলে আর কি দরকার বলো তো, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন টপ নিউজ। দাদা চায়না যাচ্ছি। ও চায়না আমিও যেতে চাই, কিন্তু আর করবো ভাই না। তবে তুমি যাও চায়না, আচ্ছা চায়না থেকে কোনো স্মার্টফোন আমার জন্য নিয়ে আসবে নাকি? জাস্ট যোগ করলাম। 60,000-এর মধ্যে কোন ফোনটা নেব তুমি ট্রাই করো। আমি বলবো যে রিয়েলমি, স্যামসাং এইরকম স্মার্টফোনগুলো নিতে, হ্যাঁ, বা OnePlus নিতে পারো। নেক্সট প্রশ্ন এখানে করেছেন ইনোসেন্ট অর্জুন। স্যার 24K-তে রিয়েলমি GT2 নিলাও, কেমন? দারুণ দারুণ ফোন GT2, এই 888 দিয়ে ভালো ফোন, স্মার্টফোন। A53s কবে আসবে ভাই? দুবাই থেকে বলছি, কোনো গল্প নেই, তবে শুনছি আমরা আগামী মাসে বোধহয় লঞ্চ হতে পারে। নেক্সট প্রশ্ন মোহাম্মদ ফারুক হোসেন। দাদা রিয়েলমি GT Neo 3T কি নেওয়া ভালো হবে? আবার বলি GT Neo 3T আমি ইউজ করছি স্ন্যাপড্রাগন 870 দিয়ে, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মিস্টার আফ্রিদয়। তিনি বলছেন দাদা প্লিজ উত্তর দেবেন প্রশ্নের, রিয়েলমি Narzo 50 বাংলাদেশের জন্য 25K-তে কেমন হবে? ভালো ফোন, তবে প্রোটা নেওয়ার চেষ্টা করুন। নেক্সট প্রশ্ন দ্য বেঙ্গল ব্লগার। দাদা আমি এখন IQ Z6 লাইট ইউজ করছি, বাট এর প্রবলেম হলো যে ঠিকভাবে টাচ নিচ্ছে না। এই ধরুন কন্ট্রোল বার থেকে ডেটা অন করব, ঠিক তখনই কন্ট্রোল বার নামছে না, ধরে না, কোন অ্যাপ ওপেন হচ্ছে না, একবার জায়গায় দুবার টাচ করতে হচ্ছে। আসল সমস্যা কি বুঝতে পারছি না, প্লিজ দাদা সঠিক সমাধান দিন। আমি এখানে বলবো আপনাকে এই অবস্থায় একবার রিসেট মারতেই হবে। রিসেট মেরে দেখুন একদম সব ঠিক হয়ে গেছে, তবে তার আগে ব্যাকআপ নিয়ে নেবেন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মজেদ গাজী। দাদা iOS কি র্যাম থাকে না, নাকি ওটা হাইলাইট করে না? অবশ্যই র্যাম থাকে, এবং তাদের 2GB 3GB করে, কিন্তু ওটা অপটিমাইজ, সবই আইফোন নিজে অপটিমাইজ করে রাখে। নেক্সট প্রশ্ন মোহাম্মদ বধন হাসান। তিনি বলছেন দাদা বাংলাদেশ থেকে বলছি, iPhone 12 Pro Max 80,000 টাকা দিয়ে 95% ব্যাটারি হেলথ নেওয়া ঠিক হবে, নাকি এই দামে অন্য কোনো ফোন নেব? এই দামে কোন ফোন ভালো হবে প্লিজ জানাবেন। দেখুন আইফোন নেন, সেকেন্ড হ্যান্ড ফোন নেওয়া ঠিক না, তবে আপনার খুব পরিচিত, আপনার খুব কাছের লোক হলে, বিশ্বস্ত হলে নিতে পারেন ভালো স্মার্টফোন। অন্য আপনি স্যামসাং এর আল্ট্রা ফাল্টা নেন না, অনেক বেটার হবে, নতুন ওয়ারেন্টি পাবেন তো। নেক্সট প্রশ্ন এখানে করেছেন অনিক সাহা। দাদা বাংলাদেশ থেকে বলছি একটা ফোন কিনবো, স্যামসাং গ্যালাক্সি A53 নাকি ভিভো V27 Pro, কোন ফোনটা নেব? আমার ভালো ক্যামেরা, ভালো প্রসেসর, ফোনটা ভালো দেখতে হবে, আমি বেশি ইউটিউব চালাই, একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ দিলে চলবে, দয়া করে আমার প্রশ্নটা নেবেন দাদা। আমি আগে দুবার প্রশ্নের উত্তর পাইনি, এবার না নিলে মনটা খারাপ হয়ে যাবে। লাভ ইউ দাদা, আমি আপনার কাছে সত্যি ক্ষমা প্রার্থী। আচ্ছা আপনি ভিভো V27 Pro নেন, দেখতে ভালো, দারুণ রিং লাইটের সেই ফ্ল্যাশ লাইট, এবং সঙ্গে সবকিছু আপনি যা চাইছেন তাই হয়ে যাবে। নেক্সট প্রশ্ন মোহাম্মদ আব্দাল মুন্সি। তিনি বলছেন দাদা বাংলাদেশ থেকে বলছি, 40,000-এ স্যামসাং A54 নেওয়া ঠিক হবে? 2 ঘন্টা গেমিং প্লাস ক্যামেরা, দয়া করে জানাবেন। আমার এক বড় ভাই কিনবে, কিন্তু তোমার উত্তর দেওয়ার পর লাভ ফ্রম বাংলা নিয়ে নেন, ভালো স্মার্টফোন A54 আমি নিজে ইউজ করি। নেক্সট প্রশ্ন কোনা করিকা। প্রথমে বলি কেমন আছো দাদা, বা কেমন আছেন, সালাম নেবেন। সালাম ভাই। জীবনে শেখার শেষ নেই, জানারও শেষ নেই, অপেক্ষায় আছে একটা নতুন মোবাইল কিনবো, এবং হাতে তেমন পয়সা করিও নেই, তারপরেও আশা ছাড়িনি। আশা ছাড়বেন না বন্ধু, আশা ছাড়বেন না, আমিও তো আশা ছাড়িনি, এখনো লেগে আছি, হয়তো কোনোদিন বড় হব। আর তিনি বলছেন স্যামসাং A54 M54 কোনটা ভালো হবে? উত্তর পাওয়ার জন্য আশায় রইলাম দাদা। লাভ ফ্রম বাংলাদেশ, লোকেশন কাইরো। তো বলি প্রথমেই যে A54 এর জন্য একটু ওয়েট করেছেন, আই থিঙ্ক A54 থেকে M54 একটু ভালো স্পেসিফিকেশনের সাথে আসবে। নেক্সট মাহবুব আলম নওয়াব। তিনি বলছেন কেমন আছেন সুমনদা? ভালো, সৌদি আরব থেকে আপনার প্রতিটি ভিডিও দেখি। আমি স্যামসাং ফোন কিনতে চাইছি, লং টাইম ব্যবহারের জন্য, ইন্টারনেট চার্জ ও ক্যামেরা দিক দিয়ে ভালো হবে। A54 নাকি A73? গো ফর A54, ভালো ফোন। আর A73 আজকের ডেটেও ভালো স্মার্টফোন। দুটোর মধ্যে কাউকে আমি কিছু বলবো না, তবে আপনার যেটা চয়েস সেটা নিতে পারেন। নেক্সট আরব বিন মাসুদ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম।
তিনি বলছেন আশা করি অনেক ভালো আছেন। আমার খুব জানতে ইচ্ছে করে স্যামসাং F23 ফোনটিতে ব্যাটারি হেলথ ভালো রাখার জন্য একটা অপশন আছে। ফোন অন করলে 85% বেশি চার্জ হয় না। আসলে কি ফুল চার্জ না করে বিষয়টি ব্যাটারিকে ভালো রাখতে আদৌ কোনো ভূমিকা রাখে? আপনার অভিজ্ঞতা কি বলে? আমার প্রশ্নটি নেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ। দোয়া করি অনেক দূর এগিয়ে যান। আপনাদের দোয়াই আমার সম্বল। হ্যাঁ, ওটা একটা অপশন আছে এবং এটি ব্যাটারি হেলথকে সঠিক রাখে। নেক্সট প্রশ্ন, ফাহিম দাদা, ফ্লিপকার্ট থেকে কি ফোন বাংলাদেশে অর্ডার করা সম্ভব? বাংলাদেশ থাকায় অনেক স্বপ্ন থেকে বঞ্চিত হচ্ছে, তারপরে জানেন না। ফ্লিপকার্ট থেকে আপনি নিতে পারেন, আপনার কোনো বন্ধু থাকলে সে কিনে আপনাকে পাঠিয়ে দিল, কোনো অসুবিধা নেই। বাংলাদেশে বসেও ফ্লিপকার্ট থেকে আপনি প্রোডাক্ট পাবেন। সোমনাথ দাস বলছেন দাদা ভাই কেমন আছেন? ভালো। আমার কোশ্চেন হলো, আমি এখন IQ Z7 ইউজ করছি, 17 দিন হলো। ফোনটা যেদিন নিই ঠিক তারপর দিন আমি বর্ধমান যাই, তো সেখানে 5G ইজি হচ্ছে অনেক দিন থেকে, বাট আমার এই ফোনটাই নেটওয়ার্ক প্রেফারে 5G 4G 3G 2G তে সিলেক্ট করা আছে, তাও কেন 5G শো করলো না? আমার পাশের বন্ধুর আলাদা ডিভাইস তারটাই শো করেছে। আচ্ছা, ব্যাপারটা হলো আপনি যদি জিও চালান তাহলে একবার লাস্ট আপডেট আপনাকে করতে হবে, আর আপনি অল টাইম প্রেফার না করে 5G করে রাখুন বা 5G 4G ওটা করে রাখুন, একবার এয়ারপ্লেন মোড করে আবার অন করুন, আমার মনে হয় হয়ে যাবে। সীমন্ত রায় বলছেন দাদা একেবারে স্যামসাং A24 আল্ট্রাতে কী কী থাকতে পারে এবার? যদি জানা থাকে তোমার প্লিজ জানাবে। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য এবার বাংলা থেকে। S24 আল্ট্রাতে ভালো ডিসপ্লে, কার্ভ ড্যামোলেড থাকবে, ক্যামেরা আরেকটু ভালো হবে, আগেবার চাঁদ দিয়েছিল এবার গ্রো টো দেখাবে আর কি। তো যাই হোক S24 আসুক, তো এই প্রসেসর সেই এক্সাইনোসই থাকবে। নেক্সট বা তারা স্ন্যাপড্রাগনও আনতে পারে। নেক্সট এখানে টাইম লক, তিনি বলছেন দাদা মিডিয়াটেক প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর কি ইন্ডিয়ার বানানো হয়? আর কোনোটাই ইন্ডিয়ার বানানো হয় না, সব তাইওয়ান এরকম জায়গা থেকে আসে। তো আপনার প্রশ্ন আমি বুঝতে পেরে গেছি, আপনি দুটোর মধ্যে স্ন্যাপড্রাগনকে বেশি প্রেফার করুন। নেক্সট AM সাকিব, তিনি বলছেন দাদা নাথিং ফোন টু বাংলাদেশে লঞ্চ হবে কি, কবে আসবে? অবশ্যই হবে, এবং নাথিং ফোন টু ইন্ডিয়াতে টিজার চলে এসছে, এই মাসে শেষ বা আগামী মাসে লঞ্চ হচ্ছে। নেক্সট সবুজ খান, তিনি বলছেন আফটার আনলকিং সাউমি ফোন বুটলোডার ক্যান নিউ আপডেট বি অ্যাভেলেবল নট ফ্রম বাংলাদেশ? নো, বুটলোডার করার পর আর আপডেট পাওয়া যাবে না। আপু হারিয়া, তিনি বলছেন দাদা 12 ভোল্ট ব্যাটারি থেকে মোবাইল চার্জ করলে ফোনের কি কোনো ক্ষতি হয়? আর 12 ভোল্ট ব্যাটারি থেকে কি ফাস্ট চার্জ দেওয়া যায়? বিস্তারিত একটু বুঝিয়ে বলবেন। সেটা আপনার ওই জায়গাকার সব কিছু বলবে এনভায়রনমেন্ট, তবে তেমন ক্ষতি হওয়ার বোধহয় চান্স নেই, এবং সঠিকভাবে চার্জ দেবেন এবং ফোন বড় বলে চার্জটা ডিসচার্জ করে দেবেন। আজকে এইটুকুনি ছিল আপনাদের প্রশ্ন। আগামী দিনে আপনাদের ভালোবাসা আরও বাড়ুক, এটাই চাইব। সর্বশক্তিমান আল্লাহ ঈশ্বরের কাছে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।